আজ তোমাদের আমি মিশরীয় সভ্যতার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। মিশরীয় সভ্যতার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? ভূমিকা: নীল নদের তীরে গড়ে উঠেছিল সুপ্রাচীন মিশরীয় সভ্যতা। মূলত মরুভূমি প্রধান পরিবেশে উন্নত সভ্যতার বিকাশ সম্ভব হয়েছিল নীল নদের কারণে। সভ্যতাটি নানা দিক থেকেই বিশ্বের প্রাচীন ইতিহাসে নিজস্বতার পরিচয় দিয়েছে। প্রাচীন মিশরীয়দের অর্থনৈতিক জীবন ছিল প্রাচুর্যপূর্ণ। এই সভ্যতার 2000 বছর স্থায়ী হওয়ার পেছনে অন্যতম ভূমিকা রয়েছে মিশরীয় সভ্যতার অর্থনীতি। পয়েন্ট: কৃষিকাজ। প্রাগৈতিহাসিক কাল থেকে মিশর ছিল কৃষি প্রধান দেশ। সেই আদি যুগ থেকে শুরু করে আধুনিক কালেও মিশরের অর্থনীতি প্রধান ভিত্তি হল কৃষিকাজ। মিশরীয়দের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। নীল নদের দুই তীর বর্ষায় প্লাবিত হয়ে অববাহিকা অঞ্চলে প্রচুর পলিমাটি সঞ্চিত হয়ে চাষের উপযোগী হয়ে উঠত। 4300 খ্রিস্টপূর্বাব্দে নাঙলের ব্যবহার শুরু হয়ে কৃষিকাজ খুব উন্নত হয়। মিশরীয়গণ জলসেচের ব্যবস্থা করে কৃষি ব্যবস্থাকে তাদের আয়ত্তে এনেছিল। নীল নদের উপত্যকা ও দ্বীপ অঞ্চলে গম ও যবের মঞ্জুরি মাঠ ভরে থাকত। আলাদা করে চাষ না করলেও গম ও যবের সঙ্গে মাঠে ডার্নলে জাতীয় এক প্রকার রাই ফলানো হতো। এছাড়া পশু খাদ্যের চাহিদা মেটাতে তারা মাঠে চাষ করত। লবঙ্গ গাছ, সিম জাতীয় গাছ, সর্ষে গাছ ও এক ধরনের জলিক পালং শাক প্রভৃতি চাষ করা হতো। খাদ্যশস্যের বাইরে অন্যতম প্রধান কৃষিজাত পণ্য ছিল শণ। বৈদেশিক বাণিজ্য রপ্তানিযোগ্য পণ্য হিসেবে শণের গুরুত্ব ছিল। প্যাপিরাস ছিল অপর একটি গুরুত্বপূর্ণ পণ্য ফসল। তাই মিশরে প্যাপিরাস সংগ্রহ করার পাশাপাশি চাষ করা হতো। মিশরীয়রা ছোট ছোট জমিতে বহুমূল্যের খেজুর ও আঙুর চাষ করত। এছাড়া পেঁয়াজ, শুঁটি জাতীয় সবজি, লেটুস পাতা প্রভৃতি সবজি ও বিভিন্ন ধরনের ফুল চাষ করত। কৃষকরা তাদের মোট উৎপাদনের 10 থেকে 20% কর সরকারি কোষাগারদের প্রদান করত। কৃষির গুরুত্ব প্রসঙ্গে ওয়ার্ল্ড ব্যাংক ও ইবি টেইনল উল্লেখ করেছেন, মিশরীয়রা ইতিহাসে কৃষি ছিল মূল অর্থনীতি। পরের পয়েন্ট: পশুপালন। মিশরে নব্যপ্রস্তর যুগ থেকে পশুপালনের অর্থনীতি চলে এসেছিল। প্রাচীন রাজত্বে ও তার অব্যাহত ছিল। ভেড়া ও ছাগল পোষা হতো পশম, লোম ও দুধ পাওয়ার জন্য। শূকর ও ছাগল প্রয়োজনীয় মাংসের যোগান দিত। মিশরীয়রা কৃষিকাজের সময় কর্ষিত জমিতে বীজ ছড়িয়ে তার উপর ছাগল, ভেড়া ও শূকর পাল তাড়িয়ে দিয়ে যেত। ওইসব পশুদের পায়ের চাপে ছড়ানো শস্য বীজ ভালোভাবে জমিতে গেঁথে বসত। তাদের ভারবাহী হিসেবে গাধা ও ষাঁড়ের গুরুত্ব ছিল বেশি। ধনী কৃষকেরা চাষের কাজে লাগানোর জন্য তারা গাধা পুষত। দেবী হোরাস কেগো দেবী এর রক্ষাকর্ত্রী হিসেবে বিশ্বাস করা হতো। মিশরীয়রা পবিত্র প্রাণী হিসেবে গরুকে উৎসর্গ করত। পশু সম্পদের ওপর কর আদায় করা হতো। যার যত বেশি পশু থাকতো তার সামাজিক মান মর্যাদা তত বেশি থাকত। মধু ও মোমের জন্য তারা মৌমাছি চাষ করত। তারা কুকুর, বিড়াল, বানর কেউ পোষ মানাতো। রাজ পরিবার সিংহ রাখত। তারা মাছ চাষ করত। পশু চামড়া ছিল অন্যতম প্রধান অর্থকারী উপাদান। পশুর চামড়ার উপর ভিত্তি করে প্রাচীন মিশরে চামড়া শিল্পের বিকাশ হয়েছিল। পরের পয়েন্ট: বাণিজ্য। প্রাচীন মিশরের অর্থনীতি সমৃদ্ধির অন্যতম উৎস হল বাণিজ্য।
কৃষি ও শিল্পের বিস্তার স্বাভাবিকভাবেই মিশরের ব্যবসা বাণিজ্যের পথ প্রশস্ত করে। তবে মূলত কৃষি প্রধান দেশ হয় আন্ত ও বাহির বাণিজ্যে মিশরীয়গণ বিশেষ কর্তৃত্বের পরিচয় দিতে পারেননি। মিশরের বৈদেশিক বাণিজ্য ছিল সামান্য। গ্রিস, নুবিয়া, সিরিয়া, ইজিয়ান দ্বীপ, ফিলিন্সিও ও প্যালেস্টাইনের সাথে মিশরের বাণিজ্য চলত। তাদের রপ্তানি দ্রব্যের অলিভার, গম, মৃৎপাত্র, প্যাপিরাস ও চামড়া ছিল উল্লেখযোগ্য। আমদানি দ্রব্যের মধ্যে ছিল হাতির দাঁত, স্বর্ণ, রূপো, অস্ত্র, মশলা, সুগন্ধি দ্রব্য, দেবদারু, আবলুস কাঠ অন্যতম। মুদ্রার উদ্ভাবন না হয় মিশরীয়রা মুদ্রা অর্থনীতি গড়ে তুলতে পারেননি। মুদ্রা ব্যবস্থা না থাকায় বড় বড় বা গুরুত্বপূর্ণ লেনদেনের ক্ষেত্রে তারা সোনা বা তামার খণ্ড ব্যবহার করত। না হলে নিয়মিত ব্যবসা বাণিজ্য চলত বিনিময় প্রথার মাধ্যমে। তারা বৈদেশিক বাণিজ্যকে সুরক্ষিত করার জন্য একটি শক্তিশালী নৌবহর তৈরি করেছিলেন। স্থলপথেও নিরাপত্তা বিষয়ে তারা খুব সতর্ক ছিলেন। পরের পয়েন্ট, শিল্প। 3000 খ্রিস্টপূর্বে মিশরের বহু মানুষ বিভিন্ন কারিগরি শিল্পের সাথে যুক্ত ছিল। চাষিরা মাটির সাথে ডালপালা, নল খাগড়া মিশিয়ে ঘর তৈরি করত, পুরু মোটা কাপড় বুনত, নাঙল, কোদাল ইত্যাদি বানাতো, মাটির বাসন তৈরি করত। ধীরে ধীরে তারা কৃষি কর্ম ছেড়ে দিয়ে সুতোর, তাঁতি, কুমোর, কামারের কাজ করতে শুরু করে। এইভাবে তারা ধীরে ধীরে হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটতে শুরু করে। মিশরের গুরুত্বপূর্ণ শিল্পসমূহ ছিল পাথর শিল্প, নৌজাহান শিল্প, মৃৎশিল্প, বয়ন শিল্প, ধাতু শিল্প, কাঠ শিল্প প্রভৃতি। নির্মাণ কাজের ব্যবহারে পাথর অলঙ্কারের পাথর, তামার সীসা ও দামি পাথরে মিশর সমৃদ্ধ ছিল। সিনাই ও ওয়াদিতে ছিল খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার। নুবিয়ার স্বর্ণখনি থেকে তারা সোনা আমদানি করত। কোয়ার্টজাইট গুঁড়ো থেকে তারা সোনা বের করত। বিশাল আকৃতির সমাধিসৌধ বা পিরামিড নির্মাণকে কেন্দ্র করে পাথর কাটার কাজে মিশরীয়রা কারিগরদের দক্ষতা এর পরিচয় পাওয়া যায়। মিশরের কাঠ শিল্প বেশ উন্নত। নৌকো ও নানা রকমের প্রয়োজনীয় সামগ্রী কাঠ দিয়ে তৈরি হতো। মিশরীয়রা প্যাপিরাস থেকে মাদুর, আসবাবপত্র বানাতো। মিশরীয়রা রুটি, কেক ও মদ তৈরিতে দক্ষ ছিল। তামা ও ব্রোঞ্জ ব্যবহৃত করত বলে প্রাচীন রাজত্বের যুগকে ব্রোঞ্জ যুগ সভ্যতা বলা যায়। শিল্প উৎপাদনের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ ছিল প্রভৃত। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগ স্বীকৃত থাকায় অনেক ক্ষেত্রে কারুশিল্প নিজের জিনিসের পসায় সাজিয়ে বিক্রয়ের জন্য বসত। উপসংহার: প্রাচীন যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত সভ্যতার ইতিহাসে মিশর অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশরীয় সভ্যতার আসামগ্রিক অর্থে একটি উন্নত সভ্যতা। বিশ্বের অনেক সভ্যতা এই সভ্যতার দ্বারা প্রভাবিত। অনেক ক্ষেত্রে প্রাচীন মিশর ছিল পথপ্রদর্শক। মিশরের উন্নত বৈদেশিক ব্যবসা বাণিজ্যের বিস্তারের মধ্য দিয়ে মিশরীয়রা শিক্ষার আলো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। মিশরীয়দের জ্ঞান, দীর্ঘ অভিজ্ঞতা লব্ধ সূক্ষ্ম চেতনার বিকাশ নিঃসন্দেহে উচ্চতর প্রশংসার দাবি রাখে। তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন উত্তর। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।